তোমরা কেমন আছো? আশা করি সবাই বাসায় সুস্থ এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ শেখ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ে সাধারণ ভগ্নাংশ করাবো। আজকের পাঠ শেষে দুটি ভগ্নাংশ সমতুল কিনা তা নির্ধারণ করতে পারবে। একাধিক ভগ্নাংশকে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। একাধিক ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাতে পারবে। সাধারণ ভগ্নাংশের যোগ বা বিয়োগ নির্ণয় করতে পারবে। এবার আসো সমতুল ভগ্নাংশ কি। কোন ভগ্নাংশে লব হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন ধরো 21/35, 3/5। এখন দেখো, আমি যদি 3/5 ভগ্নাংশকে একই সংখ্যা 7 দ্বারা গুণ করি, দেখো 3 × 7 = 21, 5 × 7 = 35, তাহলে 3/5 হচ্ছে 21/35 এর সমতুল ভগ্নাংশ। আবার দেখো, আমি যদি 21/35 কে 7 দিয়ে ভাগ করি, অর্থাৎ একই সংখ্যা দ্বারা ভাগ করি, দেখো 21 কে 7 দিয়ে ভাগ দিলে হবে 3, 35 কে 7 দিয়ে ভাগ দিলে হবে 5, তাহলে 3/5 হচ্ছে 21/35 এর সমতুল ভগ্নাংশ। আবার দুইটি ভগ্নাংশ দিয়ে বলা হলো ভগ্নাংশ দুইটি সমতুল কিনা তা যাচাই করো। তোমরা সেটা কিভাবে করবে? আসো, তোমাদের বইয়ের অনুশীলনী 1.4 এর 1 ক নম্বর অঙ্কটা আমরা করি। এক নম্বরে ক। এখানে ভগ্নাংশগুলো আছে 5/8, 15/24, 5/8, 15/24। আমরা জানি প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ। আমি আবার বলছি, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ। দেখো, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 24 এর গুণফল। তাহলে 24 গুণ 5 হবে কত? 120। আবার প্রথম ভগ্নাংশের হর 8 ও দ্বিতীয় ভগ্নাংশের লব 15 এর গুণফল। 15 গুণ 8, 8 × 15 120। দেখো, গুণফল কিন্তু সমান হয়েছে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ। যেহেতু গুণফল সমান হয়েছে তাহলে ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ। তাহলে লিখব, সুতরাং ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ। তাহলে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি, প্রথম ভগ্নাংশের লব
ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ, আর যদি সমান না হতো তাহলে ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ হতো না। এবার আমরা শিখব কিভাবে একাধিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমরা তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বরের ক করব। এখানে ভগ্নাংশগুলো আছে 2/5, 7/10, আটটা আছে 9/40। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভগ্নাংশের লব ও হরের সাথে গুণ দেওয়ার পরে আমরা পাবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো প্রথমে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 5, 10 ও 40 এর লসাগু নির্ণয় করি। তাহলে দেখো 5, 10, 40 প্রথমে 2 দিয়ে ভাগ করব। 5 যাবে না, 5 দুগুণে 10, 20 দুগুণে 40। এবার 5 দিয়ে করব। 5 একে 5, 5 একে 5, 4 5 20। সুতরাং হরগুলোর লসাগু 2 গুণ 5 গুণ 4, তাহলে কত হয়? 4 5 20, 20 কে 2 দিয়ে গুণ করলে হবে 40। এবার আমরা লসাগু পেলাম 40। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এখন 40 কে যদি আমি প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করলাম, 5 8 40, ভাগফল হবে 8। এবার ভগ্নাংশটাকে নিচে নামাবো, তারপরে ভগ্নাংশের লব ও হরের সাথে ভাগফল 8 গুণ করব। তবে কত হয়? 8 দুগুণে 16, 5 8 40। এরপরে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর 10 দ্বারা ভাগ করব, 4.40। এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে নিচে নামাবো, তারপরে লব ও হরের সাথে ভাগফল 4 গুণ করব। তাহলে কত হয়? 4 7 28, 4.40। এরপরে লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর 40 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 1। এরপরে তৃতীয় ভগ্নাংশটাকে নিচে নামাবো, তারপরে লব ও হরের সাথে ভাগফল 1 গুণ করব। তাহলে কত হবে? 9 কে 9, আর 40 কে 1 দিয়ে গুণ করলে হবে 40। তাহলে দেখো আমরা প্রত্যেকটির হর সমান, এখানে 40, এখানে 40, এখানে 40। তাহলে ভগ্নাংশ তিনটি কি হলো? সমহর বিশিষ্ট, অর্থাৎ হরগুলো সমান, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হলো। এরপরে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে একাধিক ভগ্নাংশকে কিভাবে মানের ঊর্ধ্বক্রম মানের অধক্রম অনুসারে সাজাতে হয় তা দেখব। আমরা তোমাদের বইয়ের 3 নম্বরের ক করব। তিন নম্বরে কয় আছে 6/7, 7/9, তারপর আছে 16/21, 16/21,
তারপরে চতুর্থ ভগ্নাংশটি আছে 50/63, 50 আর নিচে হলো 63। এখন একটু বলি তোমাদেরকে, মানের ঊর্ধ্বক্রম মানের অধক্রম অনুসারে সাজাতে হলেও আমাদের আগের অঙ্কটা যেভাবে করেছি, অর্থাৎ আগে ভগ্নাংশগুলোকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ বা সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। প্রকাশ করে নেওয়ার পরে যখন হরগুলো সমান হবে, আমরা লব দেখে বলতে পারবো কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। যেহেতু আমাদের প্রথম অঙ্কটাকে অর্থাৎ 3-এর ক অঙ্কটাকে বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে দেখো, প্রথমে আগে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করে নিই। দেখো, প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 7, 9, 21 ও 63 এর লসাগু নির্ণয় করি। দেখো, 7, 9, 21, 63। প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 7 যাবে না, 3 3 9, 3 7 21, 3 21 63। আবার 3 দিয়ে যাবে, 7 যাবে না, 3 1 3, 7 যাবে না, 3 7 21। এবার 7 দিয়ে ভাগ করব, 7 1 7 1, তারপর 7। সুতরাং হরগুলোর লসাগু 3 গুণ 3 গুণ 7 কত হবে? 63। এখন লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 7 দ্বারা ভাগ করব, তো 7 নং 63। এবার প্রথম ভগ্নাংশটিকে নিচে নামাবো, তারপরে ভগ্নাংশ লব হরের সাথে ভাগফল 9 গুণ করব, 6 নং 54, 7 নং 63। এরপরে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর 9 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 7। এবার তৃতীয় ভগ্নাংশকে নামাবো, তারপরে লব হরকে ভাগফল 7 দ্বারা গুণ করব, 7 7 49, 7 নং 63। এরপরে লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর 21 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 3। এরপরে তৃতীয় ভগ্নাংশকে নামাবো, তারপর লব হরকে ভাগফল 3 দ্বারা গুণ করব, 3 16 48 আর 21 কে 3 দিয়ে গুণ করলে হবে 63। এরপরে লসাগুকে চতুর্থ ভগ্নাংশের হর 63 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 1। এরপরে চতুর্থ ভগ্নাংশটিকে নিচে নামাবো, তারপরে লব হরের সাথে ভাগফল গুণ করব, কত হচ্ছে দেখো তো 50, এখানে 63 হচ্ছে। এখন দেখো, প্রত্যেক ভগ্নাংশের হর কিন্তু সমান হয়ে গেল, এই যে 63 63 63 63। তাহলে এই চারটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা যেহেতু হর সমান, লব থেকে বলতে পারবো কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। এখন আমরা এখানে লিখবো, যেহেতু আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, তাহলে আমরা ভগ্নাংশকে ছোট থেকে বড় আকারে সাজাবো। এখন দেখো, প্রথমে এখানে দেখো সবচেয়ে ছোট কোনটি? লব 48। তারপরে 48 ইজ লেস দ্যান 49, লেস দ্যান 50, লেস দ্যান 54। এবার আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে 48/63 ইজ লেস দ্যান 49/63 ইজ লেস দ্যান 50/63 ইজ লেস দ্যান 54/63।
এবার আমরা দেখব এই ভগ্নাংশগুলো আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি। 48/63 পেয়েছি 16/21 থেকে। তাহলে আমরা লিখব এখানে 16/21। তারপরে 49/63 পেয়েছি 7/9 থেকে। তাই এখানে লিখব 7/9। এরপরে 50/63 পেয়েছি 50/63 থেকে। আর 54/63 পেয়েছি 6/7 থেকে। এরপর লিখব সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে প্রথমে কত 16/21, তারপরে 7/9, তারপরে 50/63, এরপর হলো 6/7। এভাবে আমরা যে কোনো একাধিক ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রম মানের অধক্রম অনুসারে সাজাতে পারি। যদি অধক্রম বলে তাহলে আমাকে কি করতে হবে, ভগ্নাংশগুলো বড় থেকে ছোট সাজাতে হবে। এরপরে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে যোগ অথবা বিয়োগ করতে হয়। অবশ্যই তোমরা পঞ্চম শ্রেণীতে সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করেছো। দেখো আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 1.4 এর 5 নম্বরের গণনাটা করব। দেখো এখানে আছে তোমার 8 সমস্ত 5/13 যোগ 12 সমস্ত 7/26। আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকলে তাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। আমরা জানি মিশ্র ভগ্নাংশ কাকে বলে, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখানে উপরে পূর্ণ সংখ্যা 8 গুণ প্রকৃত ভগ্নাংশের হর কত গুণ 13, লব যোগ করতে হবে 5, আর নিচে হবে 13। একইভাবে এখানে 12 গুণ 26 যোগ 7 হবে, নিচে হবে 26। এবার দেখো এখানে 8 13 হচ্ছে 104 যোগ 5, নিচে হচ্ছে 13। এরপর এখানে দেখো 6 এবং 72, 2 হাতে 7, 12 গুণ 24 আর 7 যোগ করলে হবে 31 যোগ 7, নিচে 26। দেখো এখানে কত হবে, উপরে 109, নিচে হচ্ছে 13 যোগ এখানে হবে 319, নিচে হলো 26। এখন আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগফলকে লবের সাথে গুণ করতে হয়। তাহলে আমরা প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করব। দেখো 13 এবং 26 এর লসাগু নির্ণয় করব। 13 দিয়ে ভাগ করা যাবে, 13 কে 13, 13 দুগুণে 26। তাহলে লসাগু হচ্ছে কত, 13 দ্বিগুণে 26। এখন লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, 26 কে 13 দিয়ে ভাগ দিলে হবে 2, ভাগফলকে লবের সাথে গুণ করতে হয়, 109 কে 2 দিয়ে গুণ করলে হবে 218। এরপর দেখো 26 কে 26 দিয়ে ভাগ দিলে হবে 1, 1 দিয়ে 319 কে গুণ করলে হবে 319। এবার যোগ করো কত হয় দেখো, এখানে হবে দেখো 8 আর 9 যোগ করলে হবে 17, 7 হাতে 1, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, এখানে 3 আর 2 যোগ করলে হবে 5, নিচে হলো 26। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 26 দিয়ে আমরা 537 কে ভাগ করি। প্রথমে 26 দ্বিগুণে কত 52, বিয়োগ করলে আসবে 1। এবার 7 কে নামাও, 26 দিয়ে 17 যাবে না, না গেলে কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো 20 সমস্ত 17/26। তাহলে আমরা এইভাবে
সাধারণ ভগ্নাংশের যোগ অথবা সাধারণ ভগ্নাংশের বিয়োগ করতে পারি। আজকে আমি তোমাদের সাধারণ ভগ্নাংশের যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি তার উপর একটি সৃজনশীল প্রশ্ন দিব। এই সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ি কাজ থাকবে। যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের এই বাড়ি কাজ যাচাই করে দিব। আমি বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছি, সবাই খাতায় তুলে নাও। পঁচিশ মিটার লম্বা একটি বাঁশের পাঁচসমস্ত 4x5 মিটার, 4x5 মিটার কালো, তারপর হচ্ছে 1/4 মিটার লাল, ও 3/10 মিটার, 3/10 মিটার হলুদ রং করা হলো। ক নম্বরে থাকবে বাসটির রং করা অংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বরে থাকবে বাসটি রং করা অংশগুলোকে সমহর বিশিষ্ট, অংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। গ নম্বরে থাকবে বাসটি কত মিটার রং করা বাকি রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে, এই মহামারীর জন্য সবাই তোমরা বাসায় লকডাউন অবস্থায় আছো। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে, পিতামাতা বা অভিভাবকের কথা শুনবে এবং কাজ করতে, পড়াশোনা করতে মা বাবার সহযোগিতা নিবে। আর যদি বাসায় কোনো বড় ভাই বোন থাকে তাদের সহযোগিতা নিবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শ্রেণী কার্যক্রম আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।